নমস্কার, আপনারা দেখছেন বাংলার কণ্ঠ। ক্ষমতা পেয়েই কি তবে অহংকার মাথাচাড়া দিয়ে উঠছে, নাকি বাংলার সরকার গড়ার পরই ক্ষমতার অলিন্দে শুরু হয়ে গেছে ভাগাভাগির নোংরা খেলা? যারা ভাবছিলেন বাংলায় বাংলায় ক্ষমতা দখল হয়ে গেছে মানে এবার রাজার হালে জেলা শাসন করবেন, তাদের জন্য দিল্লির হাইকমান্ড যে নিদান পাঠিয়েছে তা শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বঙ্গজয়ের পর যেখানে উৎসব হওয়ার কথা ছিল, সেখানে এখন রাজ্য বিজেপির অন্দরে চরম ত্রাস, চরম আতঙ্কে কাঁপছেন হেভিওয়েট জেলা সভাপতিরা। কারণ স্বয়ং অমিত শাহ এবং জেপি নাড্ডার নির্দেশে বাংলায় নেমে পড়ছে দিল্লির ঝাড়ুদার স্কোয়াড। লক্ষ্য একটাই, দলের ভেতর বাসা বাঁধা উই পোকাদের এক ঝটকায় পরিষ্কার করা হবে। সময় দেওয়া হয়েছে মাত্র 31শে জুলাই। এই ডেডলাইনের মধ্যে 43টি সাংগঠনিক জেলাকে একেবারে ওলট পালট করে দেওয়া হবে। কেন এই নাজিরবিহীন অ্যাকশন? কোন কোন নেতার ডানা ছাড়তে চলেছে দিল্লি? আর কেন খোদ রাজ্য কমিটিকে রাস্তায় নামতে হয়েছে? সব গোপন তথ্য আজ আপনাদের সামনে ফাঁস করব আমরা। আর দেখতে থাকুন বাংলার কণ্ঠ। অনেকেই প্রশ্ন করতে পারেন, দল তো বাংলায় জিতেছে, সরকার গড়ছে, তাহলে হঠাৎ এই শুদ্ধিকরণের নাটক কেন? ভেতরকার খবরটা অত্যন্ত মারাত্মক। দিল্লির গোয়েন্দা টিম এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর অভ্যন্তরীণ রিপোর্টে একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনের আগে এবং পরে এক বিপুল সংখ্যক সুযোগ সন্ধানী, দল বদলু এবং তোলাবাজ চরিত্রের মানুষ নিজেদের গা বাঁচাতে বা ক্ষমতার লোভে বিজেপির ঝান্ডা ধরে নিয়েছে। শুধু তাই নয়, টাকার জোরে বা ক্ষমতার দাপটে তারা বহু জেলায় আসল নিষ্ঠাবানার পুরনো কর্মীদের কোণঠাসা করে ঘরের কোনায় বসিয়ে দিয়েছে। দিল্লি এটা খুব ভালো করেই জানে। এই ব্যাধি যদি এখনই উপড়ে ফেলা না যায়, তবে বাংলায় ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। কারণ যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বিজেপি বাংলায় ক্ষমতা এলো, সেই একই রোগ যদি দলের ভেতরেও ঢুকে পড়ে, তবে মানুষের বিশ্বাস ভাঙতে সময় লাগবে না। আর সেই কারণেই দিল্লির স্পষ্ট এবং কড়া নির্দেশ, বিজেপির তৃণমূলীকরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দল বড় হয়েছে মানেই যা খুশি তাই করা যাবে না। আর এই বার্তা দিয়েই শুরু হয়েছে আসল অপারেশন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দিল্লির তলোয়ার ঝুলছে কোন কোন জেলার ওপর? বাংলার কণ্ঠের কাছে থাকা এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই মুহূর্তে 7টি জেলাকে রেড জোন বা অতি বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছে রাজ্য কোর কমিটি। এই জেলাগুলি হলো বারাসাত, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা এবং পূর্ব বর্ধমান। কেন এই জেলাগুলোর টার্গেট? বীরভূমের কথাই ধরা যাক। সেখানে অনুব্রতহীন রাজনীতিতে বিজেপি জমি পেলেও জয়ের পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠছে। আদি কর্মীরা অভিযোগ করছেন, যারা এতদিন তৃণমূলের হয়ে অত্যাচার করেছে তারাই এখন বিজেপির মঞ্চ আলো করে বসে আছে। অন্যদিকে ডায়মন্ড হারবার বা বারাসাতের মতো জায়গায় নিচুতলার কর্মীদের সাথে জেলা নেতৃত্বের কোনো যোগাযোগই নেই। পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেও জেলা সভাপতিদের একনায়কতন্ত্র নিয়ে ক্ষোভে ফুটছেন কর্মীরা। দিল্লি পরিষ্কার বুঝতে পেরেছে, এই জেলাগুলোতে যদি অবিলম্বে পূর্ণাঙ্গ এবং শক্তিশালী কমিটি গঠন না করা যায়, তবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে সংগঠন। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য কোর কমিটিকে একদম বেঁধে দেওয়ার গাইডলাইন পাঠিয়েছে দিল্লি হাইকমান্ড। সেই গাইডলাইনের মূল 3টি পয়েন্ট আপনাদের জানা দরকার। প্রথম পয়েন্ট, যারা দুর্দিনে, যখন বাংলায় বিজেপি করার অপরাধে ঘরছাড়া হতে হতো, যখন মিথ্যা মামলায় জেলে পচতে হতো, সেই শত অত্যাচার সহ্য করেও যারা দল ছাড়েনি, নতুন জেলা কমিটিতে সব থেকে বড় সম্মান এবং পদ দিতে হবে সেই পুরনো ও নিষ্ঠাবান কর্মীদেরই। দ্বিতীয় পয়েন্ট, যারা দলের নিশ্চিত পরাজয় জেনেও, যেখানে জামানত জব্দ হবে জেনেও বুক চিতিয়ে মোদির ছবি আর পদ্ম পতাকা নিয়ে লড়াই করেছেন, তাদের কোনোভাবেই উপেক্ষা করা চলবে না। আর তৃতীয়ত এবং সবচেয়ে মারাত্মক পয়েন্ট হলো, ক্ষমতার লোভে আসা কোনো দল বদলু বা সুবিধাবাদীকে জেলা কমিটির কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক পদে বসানো যাবে না। অর্থাৎ যারা ভেবেছিলেন রাতারাতি ভোল বদলে বড় নেতা সেজে বসবেন, তাদের কপালে এবার শুধু ঘাড় ধাক্কাই লেখা আছে। দিল্লির এই ডেডলাইন মাথায় নিয়ে এখন ঘুম উড়েছে রাজ্য কোর কমিটির সদস্যদের। দলের শীর্ষ নেতারা এখন আর এসি ঘরে বসে ফাইল সই করছেন না। তারা নিজেরা সশরীরে যাচ্ছেন জেলাগুলোতে। জেলার রুদ্ধদ্বার কক্ষে নিচুতলার বুথকর্মী এবং মণ্ডল সভাপতিদের মুখোমুখি বসানো হচ্ছে। সেখানে কোনো চামচাগিরি বা তেল মারার জায়গা দেওয়া হচ্ছে না। সরাসরি জানতে চাওয়া হচ্ছে, বলুন কার উপর আপনাদের ক্ষোভ, কোন নেতা দলের ক্ষতি করছে। এই মাধ্যমেই তৈরি হচ্ছে চূড়ান্ত তালিকা। যারা এতদিন নিজেদের জেলায় অঘোষিত সম্রাট ভাবতেন, তারা এখন দিল্লির এই কড়া দাওয়াই দেখে কাঁপছেন। কারণ 31শে জুলাইয়ের পর যখন নতুন তালিকা প্রকাশ হবে, তখন দেখা যাবে অনেক চীনা হেভিওয়েট মুখের চেয়ার চিরতরে চলে গেছে। বাস্তব সত্য এটাই যে ক্ষমতা ধরে রাখা
ক্ষমতা পাওয়ার চেয়েও অনেক বেশি কঠিন। দিল্লির এই কঠোর সিদ্ধান্ত প্রমাণ করে দিচ্ছে যে তারা বাংলায় শুধু একবারের জন্য সরকার গড়তে আসেনি, তারা দীর্ঘমেয়াদী শাসন কায়েম করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, কোর কমিটির এই ঝাড়ুদার অপারেশন কি সত্যি সফল হবে, নাকি পদ হারানোর ভয়ে এই অসন্তুষ্ট নেতারা দলের ভেতরেই নতুন কোনো অন্তর্ঘাত তৈরি করবে? আদি আর নব্বর এই লড়াই আগামী দিনে বাংলার রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? আপনাদের কি মনে হয়? দিল্লির এই কঠোর পদক্ষেপ কি একদম ঠিক, নাকি এর ফলে দলের ক্ষতি হবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বাংলার রাজনীতির এরকমই হারিম করা ইনসাইড স্টোরি এবং নির্ভীক বিশ্লেষণ প্রতিদিন পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় চ্যানেল বাংলার কণ্ঠ। চোখ রাখুন আমাদের পর্দায়, সত্যি যেখানে আপোষহীন। নমস্কার।